আজ সকাল সকাল উঠে আমার কলগেটের সাথে শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি শালা এতটাই গরিব ছিলাম যে ঠিকমতো কলগেট ইউজ করতে পারতাম না। এই স্টোরটা নিয়ে উঠতে উঠতে চলে আসি পড়াতে। আর দুপুরবেলা আমাদের ক্লাবের পক্ষ থেকে ড্রয়িং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, যেটি এখানে অনুষ্ঠিত হচ্ছিল। আজ আমার ডিউটি পড়েছিল দোকানে, পরশুদিন ভাই ফোটা, তাই আজ থেকে দোকানে ভিড় হচ্ছিল। শামিন্দা কল করে বলে, আই ভাই দোকানে কাজ করতে হবে। আর এই দেখো, এই দিদিটা এখানে কত কিউট একটা গোপুসোনাকে নিয়ে এসেছিল। আর বস এখানে কাজ করে করে মরে যাচ্ছিল। শালা মনে হচ্ছে দোকানের মালিক বস না আমিই। আর রিম্পাদিন নাকি আমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। আমাদের 1000 বছর পুরনো পূর্বপুরুষের রিয়াজ অনুযায়ী আজ বাড়ি চলে এসেছিলাম প্রদীপ জ্বালাতে। নাকি সব ছেলেদের আজ সন্ধ্যাবেলা বাড়ি এসে প্রদীপ জ্বালাতে হয়। আজ আমাদের মাঠে কালী পুজো উপলক্ষে বাউল অনুষ্ঠান ছিল, আর সেখানে মেন অতিথি ছিলেন পাপিয়া গাইন। তোমরা যে যে পাপিয়া গাইনকে চেনো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। মেলায় ঘুরতে ঘুরতে একটু খিদে লেগে গেছিল, তাই তোমার ভাই সবাইকে জিলাপি খাওয়ায়। তোমরা কোনোদিন খেয়েছো? জানি তো খাবে না, সালা তোমার ভাইয়ের মতো তোমরা তো আর বড় লোক না। সিঙ্গারের গান শুনতে শুনতে আমরা অনেক এনজয় করছিলাম। আর ছেলেপিলে দেখো গাইস, এইদিকে কত নাচানাচি করছে। এরপর পাপিয়া গাইন নিচে নেমে আসেন মেয়েদের মাঝখানে, আর তাদের সঙ্গে অনেক এনজয় করেন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আজকের জন্য এইটুকুই, টাটা গাইস।